নমস্কার। আজ আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক কিংবদন্তির গল্প বলব। এমন একজনের গল্প যিনি মাত্র ১৮ বছর বয়সে দেশের জন্য হাসি মুখে মৃত্যুকে বেছে নিয়েছিলেন। তার নাম ক্ষুদিরাম বসু। তার জীবন, তার সংগ্রাম আর তার আত্মত্যাগ নিয়ে আজ আমরা আলোচনা করব। আমার সাথে আছেন একজন বিশেষজ্ঞ, যিনি এই যাত্রাপথে আমাদের সাহায্য করবেন। চলুন শুরু করা যাক। তো আমরা ধাপে ধাপে এগোব, দেখব তার জন্ম আর বেড়ে ওঠার গল্প, কিভাবে তিনি বিপ্লবের পথে এলেন, তার জীবনের সেই ঐতিহাসিক শেষ দিনগুলো, এবং অবশ্যই কিভাবেই বা তিনি আজও আমাদের মধ্যে অমর হয়ে আছেন। তাহলে চলুন একেবারে শুরু থেকে শুরু করা যাক। কোথা থেকে এই গল্পের শুরু? ক্ষুদিরাম বসুর কথা উঠলেই তো সশস্ত্র বিপ্লবের ছবিটাই চোখে ভাসে। কিন্তু প্রশ্ন হল, তার এই যাত্রার সূচনাটা ঠিক কোথায় হয়েছিল? অপশনগুলো হল কলকাতা, মেদিনীপুর, মুজাফফরপুর নাকি হাওড়া। দেখুন, কলকাতা নিঃসন্দেহে সেই সময়ে বিপ্লবের একটা বড় কেন্দ্র ছিল, আর মুজাফফরপুর সেটা তো ওন জীবনের শেষ অধ্যায়ের সাক্ষী। কিন্তু ওন যাত্রাটা এই দুটো জায়গার কোথাও শুরু হয়নি। সঠিক উত্তর হল মেদিনীপুর। এখানে ওন জন্ম, এখানেই বেড়ে ওঠা। আর বলা যায় দেশপ্রেমের প্রথম পাঠটাও এখানেই। আচ্ছা, তাহলে এই জায়গাটা তো জানা গেল, মেদিনীপুর। কিন্তু সময়টা, মানে ওনার জন্মসাল কোনটা ছিল? এখানে অপশনগুলো হল ১৮৮৫, ১৮৮৯, ১৮৯২ আর ১৯০০। এটা বুঝতে হবে যে তিনি জন্মেছিলেন ১৯ শতকের একেবারে শেষের দিকে। সেই সময়টাতেই কিন্তু গোটা বাংলা জুড়ে একটা জাতীয়তাবাদী জাগরণ তৈরি হচ্ছিল। আর সঠিক উত্তরটা হল ১৮৮৯ সাল। আচ্ছা, তাহলে ১৮৮৯ সাল মেদিনীপুরে একটা নতুন যুগের সন্ধিক্ষণে তার জীবন শুরু হয়। কিন্তু প্রশ্ন হল, মেদিনীপুরের এই সাধারণ কিশোরটি ঠিক কিভাবে সশস্ত্র বিপ্লবের মতো একটা কঠিন পথে পা বাড়ালেন? চলুন এবার সেটাই জেনে নেওয়া যাক। আমরা তো জানলাম যে তিনি মেদিনীপুরের ছেলে, কিন্তু তার মধ্যে সেই বিপ্লবী চেতনার আগুনটা ঠিক কোথায় আর কিভাবে জ্বলে উঠল? আসলে মজার ব্যাপার হল, এখানে ওর জন্ম আর বিপ্লবী হয়ে ওঠার গল্পটা এক হয়ে যায়। ওর বিপ্লবী জীবনের শুরুটা কিন্তু কলকাতা বা দিল্লির মতো কোনো বড় শহরে হয়নি, হয়েছিল নিজের শহর মেদিনীপুরেই। আর তিনি যোগ দিয়েছিলেন সেই সময়ের অন্যতম বিখ্যাত এক গুপ্ত বিপ্লবী সংগঠনে, যার নাম অনুশীলন সমিতি। তার মানে যে মাটিতে জন্ম, সেই মাটি থেকেই বিদ্রোহের শুরু। আর এই বিদ্রোহের পথেই তো তাকে এমন এক মিশনের দিকে নিয়ে গিয়েছিল, যা তার জীবনকে চিরদিনের জন্য বদলে দেয়। কি ছিল সেই মিশন? অনুশীলন সমিতি তো তাদের দুঃসাহসিক সব কাজের জন্য পরিচিত ছিল। তো ক্ষুদিরাম বসুকে যে মিশনটা দেওয়া হয়েছিল, তার আসল লক্ষ্য বা টার্গেট কি ছিল? দেখুন, টার্গেট হিসেবে লর্ড কার্জন বা লর্ড মিন্টোর মতো বড় নামও কিন্তু থাকতে পারত, কিন্তু তা হয়নি। তাদের লক্ষ্য ছিল আরও স্থানীয় একজন। তিনি ছিলেন কলকাতার কুখ্যাত চিফ ম্যাজিস্ট্রেট ডাগলাস কিংসফোর্ড। বিপ্লবীদের ওপর তার অত্যাচার আর কঠোর সাজার জন্য তিনি খুব ঘৃণার পাত্র ছিলেন। তাকেই তখন বদলি করে মুজাফফরপুরে পাঠানো হয়েছিল। আর এই ভয়ঙ্কর মেশানে তিনি তো একা ছিলেন না, তাই না? ওনার সঙ্গে কে ছিলেন? তার সঙ্গী ছিলেন আরেকজন নির্ভীক বিপ্লবী, প্রফুল্ল চাকি। দুজনে মিলেই এই কঠিন মিশনের দায়িত্ব নিয়েছিলেন। আর এটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলে যে সেই সময়ের গুপ্ত সমিতিগুলোর সদস্যরা একে অপরকে কতটা বিশ্বাস করতেন আর কিভাবে একসঙ্গে কাজ করতেন। কিন্তু কিংসফোর্ডকে হত্যার সেই চেষ্টাটা দুর্ভাগ্যবশত সফল হয়নি, আর এরপরই তারা ধরা পড়ে যান। এখান থেকে আমরা তার জীবনের সেই দুঃখজনক কিন্তু অত্যন্ত গৌরবময় শেষ অধ্যায়ে চলে আসি। গ্রেফতার হওয়ার পর তার বিচার বা ফাঁসি কোনোটাই কিন্তু তার নিজের জেলা মেদিনীপুরে হয়নি, হয়েছিল সেই মিশনের জায়গায়, অর্থাৎ মুজাফফরপুরে। আর সালটা ছিল ১৯০৮। কিন্তু সবচেয়ে যেটা অবাক করার মতো, বা বলা ভালো, যা শুনলে গায়ে কাঁটা দেয়, সেটা হলো ওনার বয়স। যখন ক্ষুদিরাম বসুকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, তখন তার বয়স কত ছিল? মাত্র ১৮ বছর। ভাবা যায়, এই সংখ্যাটাই, বয়সটাই তার আত্মত্যাগকে অন্য মাত্রায় নিয়ে গেছে। তিনি হয়ে উঠেছিলেন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সর্বকনিষ্ঠ শহীদদের একজন। তার এই আত্মত্যাগ যে কত তরুণকে তখন অনুপ্রাণিত করেছিল, তার কোনো হিসাব নেই। জন্ম থেকে মৃত্যু,
একটা গোটা জীবন মাত্র 18 বছরের মধ্যে শেষ। সত্যিই এক অবিশ্বাস্য যাত্রা। এত অল্প বয়সে এত বড় একটা আত্মত্যাগ, স্বাভাবিকভাবেই এর একটা বিশাল উত্তরাধিকার তো থাকবেই। তো মানুষের মনে, আমাদের সংস্কৃতিতে তার এই গল্পটা কিভাবে অমর হয়ে রইল? সেই সময়ে তো অনেক বড় বড় কবি ছিলেন, কিন্তু একজন ছিলেন যাকে বলা হতো বিদ্রোহী কবি, কাজী নজরুল ইসলাম। তিনি তার লেখা আত্মত্যাগ প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করে যেতে পারে। নমস্কার, আজ আমরা ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের এক কিংবদন্তির গল্প বলব। এমন একজনের গল্প যিনি মাত্র 18 বছর বয়সে দেশের